উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। তার একের পর এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সভামঞ্চ থেকে কাজী আব্দুর রহিম দাবি করেন, আপনারা যারা বসে আছেন আপনাদের কাউকে বলে বোঝাতে হবে না যে তৃণমূল কংগ্রেস একেবারে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হয়ে গেছে মানুষের মন থেকে। তৃণমূল কংগ্রেস আর কখনো ফিরবে না, তৃণমূল কংগ্রেস আর কখনো মানুষ করবে না, তৃণমূল কংগ্রেসের নাম নিশানা থাকবে না। এই জালিয়াতির উপরে, তোলাবাজির উপরে, চিটিংবাজির উপরে যে দল শেষ 5টা বছর চলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে রক্তের বিনিময়ে যে দল করেছিল, তার ভাইপো সেই দলটা বিক্রি করে দিল ব্যবসায়ীদেরকে। এ দল জীবনে আর কখনো আসবে না। এই প্রসঙ্গে কাজী আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, এটা জনবিরোধী একটি গোষ্ঠী। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার রক্ত ঝরিয়ে এই দল করেছিলেন, আর তার ভাইপো একটা তোলাবাজ ব্যবসায়ী। তার যে উদ্ধতা, সে লাট সাহেবের যেন লাট সাহেব আর সব চাকর বাকর। তার এই ব্যবহারের জন্য এই দল একেবারে শেষ হয়ে যাবে, থাকবে না। আমি তো আগে এসছি, আর এখন যারা রানিং এমএলএ, যারা পদে আছে এমপি, এরা পর্যন্ত তীব্র প্রতিবাদ করছে ওই তোলাবাজটার বিরুদ্ধে। দলটা শেষ হয়ে গেল। আপনি তো তৃণমূলের বিধায়ক ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের নেতা ছিল, কি দেখেছেন, কি তার চাহিদা ছিল? একটাই, পয়সা। মিথ্যা ভাবে, যে কোনো ভাবে, অসৎ উপায়ে তাকে যারা তোলাবাজির মাধ্যম দিয়ে তাকে যারা পয়সা দিতে পেরেছে, তার কাছে তারাই নেতা ছিল। আমরা নেতা ছিলাম না, মানে আমরা তাদের কোনো নেতৃত্বে পর্যায়ে পড়তাম না। তার কারণ তোলাবাজি ছাড়া, পয়সা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিচ্ছু চেনেননি। তার মানে জবাব, তার প্রমাণ আপনারা প্রত্যেক দিন পাচ্ছেন। এত সম্পত্তি পেল কোথা থেকে? কোথা থেকে এলো এত সম্পত্তি? কোথায় কি করতেন উনি, কি করেন, ওরা আয়ের উৎস কি, কোথা থেকে পেলেন? এই বাংলার মানুষের মুখের রক্ত একদল তোলাবাজের মাধ্যমে পাহাড় পরিমাণ অর্থ জোগাড় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বিচার হবে, এবং এই বিচার মানুষের বিচার হবে। এই রেহাই পাবে না। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিন তার বক্তব্যকে সমর্থন করে বিজেপিও। এই প্রসঙ্গে বিজেপি নেতা বিশ্বজিৎ পাল বলেন, দেখুন, আব্দুল রহিম দিলুজা যে কথাটা বলছেন একদম কিন্তু সত্যি কথা। কেননা টিএমসির অভ্যন্তরীণ যে বিষয়গুলো উনিই জানতেন, আমরা তো বলতে পারবো না, যেহেতু উনি বিগত 5 বছর টিএমসির বিধায়ক ছিলেন এবং উনি জানেন যে কাটমানিগুলো ওঠে, বালি, কয়লা, গরু, এভরিথিং সব কিছুতেই কাটমানি। যে কোনো কাজ করলে কাটমানি ছাড়া চলে না। জমির থেকেও কাটমানি উঠতো, সেই কাটমানির কিন্তু 70%, 80% কালীঘাটে যেত কার কাছে? অভিষেক ব্যানার্জির কাছে। সে যেহেতু কার হাত ধরে, বাদুড়িয়াতে অনেক মোটা নেতা আছে, নাম করব না, অনেক মোটা নেতা আছে, তাদের হাত ধরে চলে যেত। আজকে দেখুন দাঁড়িয়ে, কাটমানি ছাড়া বাদুড়িয়াতে কিছুই চলতো না। জমি কিনতে গেলে কাটমানি, জমি বিক্রি করতে গেলে কাটমানি। কি সর্বনাশী ব্যাপার ছিল। আজকে বাদুড়িয়াতে পুরো কাটমানি ছাড়া কোনো কিছু নেই, কাটমানি। আর এই কাটমানির পুরো দায়ভার নিতে হবে অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জির উঙ্গলি হিলনেতে এই কাটমানিটা চলতো। বাদুড়িয়া যারা নেতা আছে তারা কিন্তু অভিষেক ব্যানার্জির কথা মতন কাটমানি তুলে অভিষেক ব্যানার্জির কাছে পাঠানো হতো। কাজী আব্দুর রহিমের এই বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক চাপানুতোর আরও তীব্র হয়েছে উত্তর 24 পরগনার রাজনৈতিক মহলে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।